देश के प्रधानमंत्री ने इंडिपेंडेंस डे की स्पीच में सोचा कि मैं थोड़ा डिवाइड एंड रूल का गेम खेलता हूं और अपने खिलाफ वाले लोगों को दिमागी नक्सल बोल देता हूं। ये भी उल्टा पड़ गया। किसी ने दिमागी नक्सल जनता पार्टी का अकाउंट बनाया इंस्टाग्राम पर और एक ही दिन में 2.5 लाख से ज्यादा फॉलोअर्स आ गए हैं। ये सारे सत्ता में बैठे नेता लोग तुम्हारे लिए लेसन है ये। अगली बार कुछ भी उठपटांग बोलने से पहले 100 बार सोच लेना, क्योंकि जनता अब जाग चुकी है। ये फालतू की डिवाइड एंड रूल की टैक्टिक्स अब काम करने वाली नहीं है। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে লালকেল্লায় যে বক্তব্যটা দিয়েছিলেন, যা দীর্ঘ যে ভাষণটা ছিল তার মধ্যে তিনি একটা কথা ব্যবহার করেন, সেটা হচ্ছে দিমাগি নাক্সেল। এবার দিমাগি নাক্সেল কথাটা তিনি সাধারণত ব্যবহার করেন তাদেরই জন্য যারা সাধারণত মানে সরকারের কোনো একটা পলিসি, কোনো একটা বিষয় হচ্ছে তারা সমালোচনা করে থাকে, বা হচ্ছে সাধারণ মানুষকে তারা বোঝানোর চেষ্টা করে, কোনো কিছু বিষয় অবগত করার চেষ্টা করে আন্দোলনে যোগদানকারী, বা এটা সেটাই তার উদ্দেশ্য ছিল সেটা। হ্যাঁ, এবার সেটা ধ্রুব যদি মনে করে যে না, ধ্রুব রাঠি যদি এটা মনে করে যে বা সেটা ডিভাইড অ্যান্ড রুল মানে বিভাজনের রাজনীতি হচ্ছে খেলতে চেয়েছিলেন, সেটা একটা দিক থেকে সঠিক, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে বিষয়টা এরকম না। তিনি যেটা অন্য দাবিটা করতে যাচ্ছেন সেখানে হচ্ছে যে জনতা জেগে গিয়েছে ভীষণ একটা কারণ দিকে, সেটা না। তার কারণ হচ্ছে তিনি এটা দেখানোর চেষ্টা করেছেন যে না, একটা ইনস্টাগ্রামে কেউ একটা পেজ ওপেন করে নিয়েছে তো দিমাগি নাক্সেল পার্টি নামে, এবং সেটা একটা ভীষণ বড় একটা জাগরণ সৃষ্টি হয়ে গেল তার ওই কথার মাধ্যমে। প্রধানমন্ত্রী কি বললো সেটার থেকে বড় কথা হচ্ছে এরকম ধরনের কথা বিজেপি বলেই থাকে প্রথম প্রথম, মানে যখন তখন। এবার তার মানে এই না যে হচ্ছে একটা ইনস্টাগ্রামে একটা পেজ খুলে নেওয়া আর তাতে 3 লক্ষের মতো প্রায় ফলোয়ার হয়ে যাওয়া মানেই ভীষণ বড় একটা আন্দোলনের কিছু একটা সূচনা হয়ে গেল না। সেটা একটা মনে করছে যে না, দেশের জনতা জেগে গেছে বা কিছু। এগুলো ফলোয়ার বাড়ানোর একটা ভীষণ বড় একটা চিন্তা ভাবনা, বা এগুলো হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর ভীষণ বড় একটা চিন্তা ভাবনা, যে না দেখো আমাদের দেশ কতটা জাগ্রত, আমাদের দেশ কতটা এই ওই। এবার সেটা যে কোনো দিক থেকে হতে পারে। সিজেপি যখন তাদের মুভমেন্টটা তৈরি করে তখনও ধ্রুব রাঠির মতবাদ কিছুটা এরকম ছিল। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যখন হয়ে গেল সেটা তিনি একটা বড় জয় বলে মনে করলেন। কিসের জয় সেটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না, কারণ তার বদলে প্রহ্লাদ যোশী বলে যে মানুষটা আসলো সে তো অবশ্যই আরএসএস এর একজন লোক, তো সেই বিষয়টা খণ্ডন করার চেষ্টা তো তিনি করেন না। তিনি এটা দেখানোর চেষ্টা করেন বারবারই যে না, দেশের জনতা, ভারতের জনতা কতটা বেশি জাগ্রত, কতটা বেশি জেগে উঠছে। আম, সেটা একটা পার্টিকুলার একটা রাজনৈতিক দলের বিরোধিতা করার থেকে বড় কথা হচ্ছে যে না, দেশের জনতা কতটা ঘুমিয়ে আছে সেই জিনিসটা বোঝার মানে ক্ষমতাও তার রাখা উচিত, বা সেই জিনিসটা বলার সাহসটাও তার রাখা উচিত। সাবস্ক্রাইবার হারানোর ভয় করাটা তো খুবই কাপুরুষতা একদিক থেকে বলা যায়। এবার বিষয়টা এটা হচ্ছে যে না, এই দিমাগি নাক্সাল নিয়ে অনেক কিছু ঘটনা এখন রাজনীতিতে ঘটছে, আর বিজেপি সেটাই চায়। এটা হচ্ছে খুবই হাস্যকর ব্যাপার, বাট বিজেপি সেটাই চায় যে এই যে দিমাগি নাক্সাল এই কথাটা, কমেন্টটা যে মোদি করেছে, এবং সেটা নিয়ে এরকমই একটা রাজনীতি হোক, যাতে আসল যে ইস্যুগুলো, আসল যে চিন্তা মানে বা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত সেই জিনিসটাগুলো যাতে ডাইভার্ট হয়ে যায়, যাতে আর মূল কেন্দ্রবিন্দুতে না চলে আসে। সেটা রাফালের 3.2 3.25 লক্ষ কোটি টাকার যে ডিলটা হলো সেটা, বা অন্যান্য যে জিনিসগুলো। তাহলে কি হবে? তাহলে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্র বা অন্যান্য জিনিসপত্র যে চর্চাগুলো হওয়ার কথা, মূল্য বৃদ্ধি, বা পেট্রোলের দাম বৃদ্ধি, বা অন্যান্য যেসব সমস্যাগুলো আছে, বা বৈদেশিক নীতিতে হচ্ছে যে সমস্যাগুলো, আমেরিকা যে 100% শুল্ক চাপিয়ে দিতে চলেছে ভারতের উপরে, সেই জিনিসগুলো, বা আমেরিকা কিভাবে হচ্ছে যে বা আমাদের বৈদেশিক নীতিতে হস্তক্ষেপ করছে, সে বিষয়গুলো যাতে চাপা পড়ে যায়। বিজেপিও চায় যে প্রধানমন্ত্রীর এই যে কথাটা, দিমাগি নাক্সাল, এই কথাটা নিয়ে অপোজিশন কথা বলুক, এবং হচ্ছে দেশের জনতা এটা নিয়ে ইনস্টাগ্রাম বা ফেসবুকে বিজি থাকুক। সে চিদম্বরমে সেই সেটা সে কমেন্ট হতে পারে যে না, আই এম দিমাগি নাক্সাল, বা প্রাউড দিমাগি নাক্সাল বলে যে টুইটটা সে করেছে, যে সে তাকে দিমাগি নাক্সাল বলে মনে করেন সেও একজন। এবং সেটা নিয়ে হচ্ছে বিজেপি নতুন করে করা শুরু করেছে। কিরণ রিজিজু হচ্ছে বিজেপির যে নেতা, তিনিও দাবি করেছেন যে বিভিন্ন ভাবে কারা আরবান মানে দিমাগি নাক্সাল। তো এই হচ্ছে বিষয়টা। এই জিনিসগুলো নিয়ে যে বিজেপি এটাই চাল যে এই জিনিসগুলো নিয়ে যেন অন্যান্য যে প্রধান ইস্যুগুলো সেইগুলো ডাইভার্ট হয়, সেইগুলো যেন কেন্দ্রবিন্দুতে না আসে।